কারণ তোর আইডি ব্যান্ড হয়ে গেছে না, তোকে কেউ চুদে না, বুঝছিস নাই? ভালো করে বলছি তুই আমার ঘুরতে বাইরে যাবো কাচ্চা কোথাকা। এতক্ষণ তোমরা আমার সাথে মজা করছো গুলুগুলুরা, তাই না? আরে ভাই আমি তো আপনার সাথে এতক্ষণ মজা করছি, আর আপনাকে আমি অ্যাড দিছি, আপনি আমার অ্যাড নেন ভাইয়া। ভাইয়া এড দিছি। ওই মা বেনলিটা কাটতো না কখন ভাই। আমি তো হে ভাই ব্রাদার, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা চিনগাম স্যারের সাথে একটা ম্যাচ খেলবো। তো চিনগাম স্যারকে আমরা ফার্স্ট অফ অল খুঁজে নেই, মানে ভিডিওটা আজকের ভিডিওর পুরো মাথা নষ্ট করে একটা ভিডিও হইতে যাইতেছে। এই চিনগামের গ্রুপে অ্যাডটা দিলাম। তো হেইও চিনগাম স্যার, কি অবস্থা? ভালো আছেননি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? ভালো আছেননি তুমি? আরে এটাই কি সেই খোকন টিকটক আইডি ব্যান্ড হয়ে গেল বোকাসুদার? আরে হ্যাঁ, এইটাই সে বট খোকন গেমার। আরে কি আপু, এইভাবে অপমান করতেছো কিসের জন্য? আর চিনগাম স্যার, তুমিও আমার সাথে এরকম ব্যবহারটা করতেছো, মানে তোমাকে কাহিনী বুঝতাছি না। তোমাকে কোন তো আমি নরমালি চিনি না, আর এই আপুরা এমন ভাবে কথা বলতেছে। তো কেমনে বলবো ভাই? লল কি রে, এই খুকন রে আমাদের গ্রুপে কে আনছে? আরে কেউ আনে নাই আমার আপ্পি, আমি চিনগামের গ্রুপে জয়েন দিই। স্যার আপনাদের এরকম খারাপ ব্যবহার কিসের জন্য? গ্রুপ থেকে কিক মারেন, আমি একটা টিকটক ভাইরে কি না খারাপ ব্যবহার করলো আমার সাথে এই দুইটা মিয়া আর এই চিনগাম স্যার। আজকে আমি তাদেরকে দেখে নিব, দাঁড়াও আমি তাদের গ্রুপে আবার জয়েন দিয়ে দেখি। আর এইগুলার ভাই কি খারাপ ব্যবহার ভাই, আমি কখনো ভাবতেও পারি না এরকমটা আবার চিনগামের গ্রুপে যাওয়ার পর। দাঁড়াও আবার তাদের গ্রুপে আমি জয়েন দিয়ে দিছি, কিন্তু এই যে নিয়ে নিছে। এই হ্যালো, আমার কিক দিলে কিসের জন্য আমি বুঝলাম না। তোমরা ভিডিও বানাবা ঠিক আছে, কিক দিলে কিসের জন্য? তোর মতন বট নিয়ে কি আমি ভিডিও বানাবো? তোর মতন বটকে নিয়ে ভিডিও বানাইলে আমি কি আর ফরেতে যাবো? তোর কি আগের আইডি কি আছে বট সুদা? মানে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে দেখে তোমরা এরকম খারাপ ব্যবহার করতেছো আমার সাথে? হ্যাঁ ওই তোর আইডি ব্যান হয়ে গেছে, তোর নাম আছে নাকি বল আমাকে। বুকা চোদা বাইঞ্চত কোথাকা, আমার গ্রুপ থেকে বাইরে আগে ভাই ভাই ভালোভাবে বলতেছে, কিন্তু ওই মা আমার বেশি কথা কবি না। বুকা চোদা কোথাকা, এতদিন তোর বড় আইডি ছিল তাই তো ক্যামেরা এত ভালোবাসা দিচ্ছি, এখন তোর বড় আইডি না। ভালো করে বলছি তুই আমার গ্রুপ থেকে বাইরে যা, বুকা চোদা কোথাকা। तू पागल है क्या? अबे तू पागल तेरी माँ की साड़ আমার মাথা গরম করিস না কিন্তু। আমি ঠিক আমার মাথা গরম হলে বোকা চোদা তোকে কি করবো তুই নিজে জানিস না। বোকা চোদা কোথাকার আবাল বাচ্চা, আবালকে বাচ্চা, সুরকে বাচ্চা, গুরুত্বে বাইরে। আচ্ছা চিনগাম স্যার, আপুরা শুনেন একটা কথা বলি। মানে আমার বড় অ্যাকাউন্টটা ছিল দেখা, তার কারণে আপনারা আমার পাশে ছিলেন। আর এখন আমি আপনাদের গ্রুপে জয়েন দিছি আর গ্রুপে আসছি, মানে তার কারণে মানে এখন তো আমার বড় আইডি নাই, তার কারণে মানে আপনাদের ভিডিও ভাইরাল হইব না, তার কারণে আমার এরকম অপমান করতেছেন না। আরে আর একটা কথা, তোর আইডি তো অনেকদিন হলো ব্যান্ড হয়ে গেছে, তুই কি আর আইডি মাইডি খুলছস? তোর ভিডিও তার সামনে আসে না? আর ভিডিও কেমনে সামনে আইবো? ওর আইডি তো ব্যান হয়ে গেছে না, আর উঠতে পারবো নাকি? বোকা চোদা কোথাকা। আর এইসব টিকটকারে আমাদের গ্রুপে রাখি না, ফালতু বাইঞ্চুত মার্কা টিকটকার, গ্রুপ থেকে বের হ। ওই বোকা চোদা, আমার গ্রুপ থেকে কিক্কা এলা। আইডি ব্যান হলে যে এরকমটা হয় কখনো ভাবতেও পারি নাই। তো লাস্টবারের মতো ভাই ব্রাদার তাদের গ্রুপে জয়েন দিয়ে দেখি তারা এখন কি বলে। মানে তাদের ব্যবহারটা খুবই খারাপ লাগলো, যেটা মানে খুবই দুঃখজনক। তো তারপর আবার আমি জয়েন দিলাম, দেখি এবার কি বলে। মানে বারবার আপনারা এরকম খারাপ ব্যবহার করতেছেন কিসের জন্য? মানে বুঝতেছি না আপনাকে ব্যবহারটা। কি রে, তুই আবার গ্রুপে আসলি? তোর মান ইজ্জত কিছুই নেই। লজ্জা শরম এই বোকা চোদারা আছে নাকি বলতো তোরা? না আমি আপনাদের অনেক ভালো ভাবতাম, কিন্তু আপনারা যে এইরকম খারাপ মানুষ এটা আমি কখনোই ভাবতে পারি নাই। আর আপনাদের এইরকম ব্যবহার আমি কখনো আশাও করি নাই যে আপনাদের এইরকম ব্যবহারটা, মানে এত জঘন্য লেভেলের খারাপ ব্যবহার আপনাদের। আরে তোর সাথে এত কথা বলার আমার সময় নেই, গ্রুপ থেকে বের হয়ে যা, ভালো ভালো বলতেছি, নাহলে গ্রুপ থেকে কিন্তু কিক মারবো। আরে আগে আইডি থাকা অবস্থায় তো শুধু বিগ ফ্যান বলতেন, এখন হঠাৎ কি এমন হইলো যে আমার আইডিটা ব্যান হয়ে গেল আর আপনারা সবাই ভুলে গেলেন? আরে ভাই বুঝোস না কেন, তোর আইডির জন্য তোর আগে দাম দিছে, এখন কি আর তোরা কেউ দাম দিব? এখন তোরা কেউ আর বাল দো গুনবো না, কারণ তোর আইডি ব্যান্ড হয়ে গেছে না। ও আচ্ছা বুঝতে পারছি, সবই স্বার্থ। আর আমার গ্রুপ থেকে কিক মারলেন কিসের জন্য? হ্যাঁ আপনাদের থেকে আমার আইডি থেকে কম কালেকশন আছে নাকি কোনো দিক দিয়া? তোরে বারবার বলছি গ্রুপ থেকে বের হয়ে যা, গ্রুপ থেকে বের হইস না কেন, এই জন্য কিক মারছি। তোরে কে আমি এখন কৈফত দিব আবাল? আরে তুই যে একটা বোকা সুদা,
তুই এটা নিজে প্রমাণ দিতেছস। তোরে কখন ধরে বলতেছিস আমাদের গ্রুপ থেকে বের হয়ে যা, গ্রুপ থেকে বের হইতেছিস না? তোর কি শরম লজ্জা নাই আমাদের গ্রুপে আসছিস আবার? আরে আপনার মুখের এত ভাষা খারাপ কি লেগে? হ্যাঁ মানে মেয়ে মানুষের এত খারাপ ব্যবহার মানে বুঝি না ভাই, মানে এটা কোন ধরনের ব্যবহার? আরে খোকন শোন, তোরে একটা আমি বুদ্ধি দিই। ওই যে আলিনা ফালিনা বালি, তার মতন টিম আপ ভিডিও বানা, জাতীয় ফরেতে যাবি, বুঝছস? ওরকম আবার চোদা ভিডিও বানা, তাহলে হবে। আর আমি টিম আপ ভিডিও তো বানাই না যে আমি ওই টিম আপ ভিডিওগুলো বানাইতে যাবো, আর এইগুলো আমার কিসের জন্য জ্ঞান দিতেছেন? হ্যাঁ আর ওগুলো ছাড়া তো তোর কোনো পথ নাই, তাই না? আর ওগুলো ছাড়া তোকে কেউ চুদে না, বুঝছিস নাই? কেন আমি কি টিকটকে খারাপ কন্টেন্ট করি নাকি যে আমার টিম আপ ভিডিও বানাই, তুই এবার আমার কন্টেন্ট ভালো না? আরে তুই তো খারাপই, তোর মতন জঘন্য কন্টেন্ট কেউ করে নাকি? হ্যাঁ, গেমিং কমিউনিটির মধ্যে। আরে থামেন, আরে আপনি জানেন আমার কয়টা অ্যাকাউন্ট ব্যান হয়েছে? 5টা অ্যাকাউন্ট ব্যান হয়েছে, আর 5টা অ্যাকাউন্ট ব্যান হওয়ার পরও আজকে আমার নতুন এডিতে আবার 100কে ফলোয়ার হয়েছে, যেটা আপনাকে দ্বারা সম্ভব না। এই মাইয়া সাইয়া এই চিনগাম টিনগাম কি এগুলা কি সুতার টাইম আছে নাকি? মানে আপনাকে যেই ব্যবহার, আপনাকে শুধু আমি ব্যবহারটা দেখলাম, আপনারা হয়তো জানেন না আমার নতুন টিকটকার এটা দেখেনি নাইকা। আরে কখন ভাই বিগ পেন ভাই বলেন কি আপনার নতুন অ্যাকাউন্ট আবার 100কে ফলো ডান হয়ে গেছে? কেমনি কি ভাই আপনি 5-5টা অ্যাকাউন্ট ব্যানার পরে আবার 100কে ফলো ডান হয়ে গেল ভাই? আরে ভাইয়া, আবারও আপনার 100কে ফলোয়ার্স ডান হয়েছে। আমার বিশ্বাস ছিল আপনি আবারও আগের জায়গায় যাইতে পারবেন। বিগ ফ্যান ভাইয়া, এতক্ষণ তো আমরা মজা করতেছিলাম আপনার সাথে। আমি জানতাম ভাইয়া আপনি পারবেন। আপনার 5টা আইডি ব্যান্ড হওয়ার পরও আপনার 100কে ফলোয়ার্স ডান। তারা আগে থেকে জানতো আমি আবার পারবো। ভাই রে ভাই, কি অ্যাক্টিং কর রহে হো তো। আরে মা, আমরা জানতাম আপনি আগে জায়গায় পৌঁছে যাবেন ভাই। আমরা তো আপনার পাশে আছি সব সময়, বলেন না বলেন। ও আচ্ছা, তার মানে এতক্ষণ তোমরা আমার সাথে মজা করছো গুলুগুলুরা, তাই না? আরে ভাই, আমি তো আপনার সাথে এতক্ষণ মজা করছি, কিছু মনে করেন না প্লিজ ভাইয়া। ও আচ্ছা, এতক্ষণ তাহলে মজা করছো? আর আমিও আপনার অনেক বড় ফ্যান ভাইয়া। এতক্ষণ আপনার সাথে আমি অনেক মজা করছি ভাইয়া, কিছু মনে করেন না প্লিজ। আর আপনাকে আমি অ্যাড দিছি, আপনি আমার অ্যাড নেন ভাইয়া। ভাইয়া অ্যাড দিছি, একটা লন। ও মা, এরা দিয়ে আবার আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পড়াইছে। আচ্ছা গাইস, এবার তোমরাই বলো তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট কি অ্যাকসেপ্ট করবো কি করবো না। আর তাদের ব্যবহারটা তো তোমরা দেখলাই, তাদের কোন লেভেলের ব্যবহার। আর এই দুটাও কিন্তু টিকটকার, আর একটা হচ্ছে চিনগামে এও টিকটকার। আচ্ছা যাই হোক, মনটা নরম করে তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেই, কারণ তাদের মতো আমি স্বার্থপর না। এখন তাদের কাছ থেকে আমি গ্রুপটা নিয়ে নিয়ে আগে। হ্যালো আপু, আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা তো ধরলাম, এবার একটু আমার গ্রুপটা দেন তো, একটু গ্রুপটা আমারে দেন। আরে ভাইয়া, আপনি অনেক ভালো মানুষ ভাইয়া, আপনার মতন ভালো মানুষ হয় না ভাইয়া। ও আচ্ছা, আমি ভালো মানুষ না কালো মানুষ তা এখনই দেখতে পারবা। এই কি খাওয়ারে ডিম, এই যে চিনগাম স্যার লাও মিয়া, এখনই দেখতে পেলো তার আমার আসল রূপটা। আর এই জায়গায় দেখা যায় ডিমে কিন্তু ইনভাইট দিয়েছে গাইস। তো তারপর আমরা কিন্তু মিমের ইনভাইটটা নিলাম, আর তারাও তাদেরকে ইনভাইটটা আমি সরি কে নিই। আর এইদিকে এই যে সাদিয়া আপি, তারপর আরেকটা আছে চিনগাম স্যার। এই চিনগাম স্যার, সাদিয়া, মাদিয়া, নাদিয়া ব্যক্তিটা জানাই। এই জায়গায় কিন্তু সবচেয়ে বড় যে কাহিনীটা হইলো, এটা হইতেছে চিনগামের জন্যই কিন্তু সবাই আমার এরকম অহমান করলার চিনগাম রে মন্ডাই চাইতেছে আমি আনফ্রেন্ড করে দেই। আর ভাই আমার ফ্রেন্ড লিস্টটা কাটতেন না ভাই, এতক্ষণ আপনার সাথে প্র্যাঙ্ক করছি ভাই। আপনি তো জানেন আমি ফানি কন্টেন্ট বানাই ভাই। ভাই আমি এখন প্র্যাঙ্ক বানাই প্র্যাঙ্ক করছি ভাই। ফ্রেন্ড লিস্টটা কাটতেন না ভাই, আমি আপনার অনেক বড় বিগ ফ্যান ভাই। বিগ ফ্যান বিগ ফ্যান গো। মা ফ্রেন্ড লিস্টটা কাটতো না কখন ভাই। আমি সবার মতো না, এখন তোমাদের আনফ্রেন্ড করবো না। যাই হোক, আমি যেটাই মানে তোমরা খারাপ ব্যবহার করতে পারো, আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি না। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আর গাইস, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, সবাই বোঝানোর জন্য। আর কেউ দয়া করে ভিডিওটা সিরিয়াসলি নিয়ে বানা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।